স্বাগতম দেশ নিউজ 24 এর পক্ষ থেকে। আজ 1 মে 2025 বৃহস্পতিবার। দেখে নিন আজকের দেশ বিদেশের প্রধান ব্রেকিং নিউজ। মে দিবস পালিত হচ্ছে সারা দেশে। আজ মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। দয়াগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় জড়িত আরও 2 জন গ্রেফতার। ঢাকার দয়াগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যাকাণ্ডে জড়িত আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 35 কিলোমিটার যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 35 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সরাইলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, ইউএনওসি সহ আহত 20 জন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষ। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রতিক্রিয়া। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীরের 3 বাসিন্দা মামলাটি করেছেন। তাদের আবেদন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করে পহেলগাঁও কাণ্ডের তদন্ত হোক। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, 14 জনের মৃত্যু। কলকাতার বড়বাজারের একটি হোটেলে অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যু হয়েছে। তাদের প্রায় সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। কিভাবে আগুন লাগল এখনও তা স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোটেলের ভিতরে অনেক দাহ্য পদার্থ মজুদ ছিল। ঢাকা ও আশপাশের আবহাওয়া। আজ ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সারা দেশের আবহাওয়া। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। এই ছিল আজকের দেশ বিদেশের প্রধান খবর ও আবহাওয়া বার্তা। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।